গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। সকালটা অলরেডি শুরু হয়ে গেছে উষ্ণ জলের সাথে। এখন বসিয়ে দিয়েছি চা, আর লাল চা খাচ্ছি এখন আমরা। না না, এত ভালো মানুষ হয়ে যায়নি যে লাল চাই খাবো, কখনো কখনো আবার দুধ চাও খাবো, ওই আর কি মিলিয়ে মিশিয়ে। মন যেটা চায় সেটা মনকে দেওয়া দরকার, পেটকে দেওয়া দরকার, তাই না? ব্যাস, সকাল থেকেই শুরু হয়ে গেছে জ্ঞান দেওয়া। চলো, চা রেডি হয়ে গেছে, এখন চা আর বিস্কিট নিয়ে দুজনে খাই। আজকে একটু তাড়াতাড়ি অফিস যেতে হবে, তোমাদের তো গতকালকেই বলে রেখেছি যে অফিসে একটা অনুষ্ঠান আছে। পাউরুটি দিয়ে কোনোদিন চিলি চিকেন খেতে দেখেছো কাউকে? আমরা খাই। এই যে কালকে চিলি চিকেনটা রয়েছে, এটা দিয়ে এখন পাউরুটি দিয়ে টিফিন করে বেরিয়ে যাব। আজকে রান্নাবাড়ির কোনো ঝামেলায় যায়নি। রাতে তো অফিসে খাওয়া, দুপুরবেলা বাইরে থেকে কিছু কিনে নেবো। চুল টুল কালার ঠালার করে রেডি করে ফেলেছি। এখন যেহেতু ভেজা চুল তাই এরকমই হয়ে রয়েছে, পরে সেটিংস ঠিক হবে। রেডি হয়ে গেছি, অফিসের জন্য বেরিয়ে যাব। হয়ে গেছি একদম, অফিসের জন্য বেরিয়ে যাব। ওই আরেকজন জল ভরছে এই যে। আর বেজেছে 9:15, 9:30টার মধ্যে পৌঁছে যাব। রেডি হয়নি, বার্থডে পার্টি রেডি তো অফিসে গিয়ে হব, সবাই তাই। দেখি জগতময়, তুমি দয়াময়। দেখুন মানুষ কানা খোরা ন্যাংরা বুবা, মানুষ বলছে রাজা তুই জাতি তো নয়, তুই জাতি তো নয়। শুধু মানুষে মানুষে আমরা, শুধু মানুষে মানুষে আমরা বিভেদ কাটি সর্বত খেলা পুকুরে খেলা সবই যে জায়গা শুধু কথাকে জিনে নিতাম আমি না যেতাম না কখনো যেতে আমি না। এরপর রেহানা খাতুন, আমাদের স্যার আমাদের কাছে ঈশ্বর তুল্য। স্যারের জন্মদিনে স্যার কিছু আর্থিক দুর্বল পরিবারের বাচ্চাদের মধ্যে বস্ত্র বিতরণ করছে, এবং এরপরে দেখবে স্যার যখন বার্থডে কেক কাটছেন তখন ওই বাচ্চাগুলোকে সঙ্গে নিয়েই কেক কাটছেন। অসম্ভব সমাজসেবী একজন মানুষ, মানে ভীষণ ভীষণ ভালো মানুষ। কেউ যদি উনি যদি জানতে পারেন যে কেউ আর্থিক কোনো দুরবস্থার মধ্যে রয়েছে বা কারোর কোনো রকম কিছু প্রয়োজনীয়তা রয়েছে, ওনার পক্ষে যতটুকু সম্ভব উনি সেইটুকুই করার চেষ্টা করেন। তাই তোমরাও, আমার পরিবারের কাছে অনুরোধ, তোমরাও ঈশ্বরের কাছে বলো যেন এই ঈশ্বরতুল্য মানুষটিকে
ঈশ্বর আরও বেশি করে কৃপা করেন, ঈশ্বর আরও ভালো রাখেন, ঈশ্বর আরও তাকে এইভাবেই সমাজের কিছু কাজ করার জন্য ক্ষমতা দেন, দীর্ঘদিন তাকে সুস্থ এবং সবলভাবে আমাদের সঙ্গে রাখেন। শুধু তাই নয়, উনি সমস্ত দিক থেকে আমাদের শিক্ষক যাকে বলে ঠিক তাই, সমস্ত দিক থেকে আমাদের সুন্দরভাবে গুছিয়ে সুন্দরভাবে মানে কিভাবে কাজটা করব। আমি তো এই সেক্টরের কাজ কিছুই জানতাম না, স্যার ম্যাম মিলে আমাকে হাতে ধরে সব কিছু শিখিয়েছে, হাতে ধরে। গত 4 মাসে আমি বললাম তো আমি ঈশ্বর তুল্য মানুষগুলোকে পেয়েছি। তোমাদের কাছেও আবেদন করব যে তোমরাও ওনাদের জন্য কিন্তু অনেক শুভকামনা করো, কেমন? जमाना हमारा भले चाहे दुश्मन, जमाना हमारा सलामत रहे दोस्ताना हमारा, भले चाहे दुश्मन, जमाना हमारा सलामत रहे दोस्ताना हमारा, सलामत रहे दोस्ताना हमारा, भले चाहे दुश्मन जमाना। देवाजी हेलो गाइस 11 দুগুণে 22। এই বাড়ি ঢুকলাম, বেজেছে এখন কটা জানো? 11টা 15। আসার পথে একটা কাজ সেরে আসতে হলো, চম্পার বাড়িতে একটু গেছিলাম 10 মিনিটের জন্য, ওটা সেরে আসলাম। এই বাড়ি ঢুকে এখন যাব একটু ফ্রেশ হতে, মানে মুখে তো একটু হলেও ফেস পাউডার টাউডার দেওয়া হয়েছে, তো ওইটা একটু ধোবো, ফেস ওয়াশ দিয়ে মুখ টুক ধুয়ে নিয়ে বিছানা করে শুয়ে পড়বো। ভীষণ টায়ার্ড, আর ভালো লাগছে না। রেডি হই শোয়ার জন্য, শোয়ার জন্য রেডি হতে হবে না? উফ, শাড়ি পরে থেকে আসার সময় এটা পরে আসলাম কেন বলো তো? দুজনে এলাম, শাড়ি পরে বসলে তো একদিকে পা দিয়ে বসতে হবে, পারবো না দুজনে আসতে, তাই চেঞ্জ করে চুড়িদার পরে, ও চেঞ্জ করলো চুড়িদার পরলো, দুজনে একসাথে এলাম, ফ্রেশ হয়ে নিই। চুলটাকে এখানে তুলে বেঁধে, দেখো বেঁধেছি, বেঁধে নিয়ে ফেস ওয়াশটা করলাম, করে টোনার লাগালাম, লাগিয়ে এবার শুতে যাচ্ছে। আজকে প্রচণ্ড আনন্দ করেছি, প্রচণ্ড আনন্দ করেছি। সাজগোজ আর মানে গল্প, আড্ডা, কেক কাটা, খাওয়া দাওয়া সব মিলিয়ে, হ্যাঁ দাও এদিকেই দাও, সব মিলিয়ে নিয়ে দারুণ আনন্দ, দারুণ মজা হলো। একটা দিন খুব আনন্দ মজায় কাটলো। এবার মান্থ এন্ডের আর 3টে দিন, 28, 29, 30 প্রচণ্ড চাপে কাটবে। কিন্তু আজকে এতটা এনার্জি আমরা পেয়ে গেছি প্রত্যেকে, এই 3টে দিনের জন্য আমাদের আর কোনো চিন্তা নেই, 3টে দিন চুটিয়ে কাজ করতে পারবো। চলো তাহলে আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, কালকে আবার আসবো। আজকে এখন আর ভাল লাগছে না, বিছানাটা মনে হচ্ছে বলছে আয় অনু, আয় অনু, আয়। দেখো ভিডিও সব করেছি, দেখবো যতটুকু শেয়ার করা যায়, পারমিশন নিয়ে তারপরে শেয়ার করব। ফেসবুকে 2টো লাইভ করেছি, তোমরা যারা আমার সাথে ফেসবুকে আছো দেখে নিও।